আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাতলা মাছ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল করলাম এই গরমে। তো পাতলা ঝোল করলে একটু ঝোলটা ভালো করে বেশি করে ফুটিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়, তাই জন্য আর একটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা আর ডিম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে তারপর একটু ফ্রাই করে রেখেছি। চিংড়িটা রান্না করার জন্য একটু সাদা তেল দিয়েছি কড়াইতে, তারপরে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভেজে এই সবজিগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব গুঁড়োগুলো দিয়ে আর একটু রান্না করে নেব। সবজিগুলো একটু নরম হয়ে এসছে, এখানে আদা রসুন পেস্ট, সয়া সস আর টমেটো সস দিয়ে আর একটু রান্না করে নেব। মশলার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো মিশিয়ে ভালো করে রান্না করে নেব আর একটু সময়। চিংড়িটার মধ্যে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে চিংড়িগুলো হয়ে গেছে রান্না করা। তো আমরা যেরকমভাবে চিলি চিকেন করি ওইভাবে চিলি প্রন করলাম। তো আজকে এইটা ঝাল ঝাল একটা আইটেম, আর একদম পাতলা মাছের ঝোল, কাতলা মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে আর লেবু কেটে রেখেছি। এইগুলোই আজকে। টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। খারকোল পাতা বাটাটাও ছিল, সেটাও বলতে ভুলে গেছি। টাটা।